হ্যালো বাচ্চারা, ক্যারি কিডে এসো না। খেলবো, শিখবো, মজা করব। সাবস্ক্রাইব করো। হুরা! হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের শোনাবো এক অসাধারণ সাহসের গল্প। এটি এমন এক বনের গল্প যেখানে সবুজের মেলা আর পাখিদের গানে ভরা পরিবেশ। এই বনে থাকত গৌরী। গৌরী হলো একটি সাদা রঙের মিষ্টি গরু। তার গলার ঘণ্টাটা বাজত টং টং টং। গৌরী সবার সাথে মিলেমিশে থাকত। হরিণ ছানা, খরগোশ ভাই সবাই গৌরীর বন্ধু। গৌরী তাদের সবসময় বলতো, শোনো, গায়ের জোরের চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি। এভাবেই দিন কাটছিল বেশ। কিন্তু হঠাৎ একদিন বনে নেমে এলো ভয়ঙ্কর খরা। সূর্যমামা যেন আগুনের গোলা হয়ে উঠল। নদী সব শুকিয়ে গেল, ঘাসগুলো জ্বলে গেল। বনের পশু পাখিরা জলের জন্য হাহাকার করতে লাগল। উফ, কি পিপাসা! গৌরীর বন্ধু বানর চিন্টু বলল, গৌরী দিদি, উত্তর দিকের পাহাড়ে একটা মিষ্টি জলের ঝর্ণা আছে, কিন্তু কিন্তু সেই পথটা বড়ই বিপজ্জনক। সেখানে থাকে বনের রাজা শেরু বাঘ। গৌরী ভাবল, আমার বন্ধুদের বাঁচাতে হলে আমাকে জল আনতেই হবে। সে সাহসে বুক বেঁধে রওনা দিল। পথটা ছিল খুব কঠিন, কাঁটা বিছানো আর পাথুরে। তবুও গৌরী থামল না। এক পা, দু পা করে সে এগিয়ে চলল। অবশেষে সে ঝরঝর ঝরঝর ঝর ঝর্নার জলের শব্দ শুনতে পেল। আহ, কি ঠান্ডা জল! গৌরী প্রাণ ভরে জল খেল। কিন্তু তখনই হালুম! বনের লতাপাতা কিপে উঠল। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো শেরু বাঘ। শেরু বলল, হা, আজ কতদিন পর তাজা মাংস খাবো। তুই আমার এলাকা থেকে জল চুরি করছিস? গৌরী ভয়ে কাঁপছিল, কিন্তু সে বুদ্ধি হারাল না। সে বলল, বাঘ মামা, আমাকে খেয়ে ফেলো, কিন্তু তার আগে একটা শেষ ইচ্ছে পূরণ করবে। শেরু অবাক হয়ে বলল, ইচ্ছে? কি ইচ্ছে? গৌরী বলল, আমি আমার ছোট্ট বাছুরকে কথা দিয়েছি, তাকে শেষবারের মতো দুধ খাইয়ে আসব। আমি কথা দিচ্ছি, সন্ধ্যের আগেই আমি ফিরে আসব। শেরু ভাবল, পালাবি না তো? গৌরী বলল, গরু কখনো মিথ্যে কথা বলে না বাঘমামা। শেরু রাজি হল। ঠিক আছে, কিন্তু মনে রাখবি, ফিরে না এলে আমি কিন্তু তোর পুরো পরিবারকে খেয়ে ফেলব। গৌরী ছুটল বাড়ির দিকে। কিন্তু সে কি সত্যিই মরার জন্য ফিরে যাবে, নাকি অন্য কোনো ফন্দি আছে তার মাথায়? ফিরে এসে গৌরী চিন্টু বানরকে সব খুলে বলল। চিন্টু লাফিয়ে বলল, দিদি, তুমি চিন্তাই করো না। শেরু গায়ের জোরে বড় হতে পারে, কিন্তু বুদ্ধিতে সে একটা গাধা। চিন্টু গৌরীর কানে কানে একটা দারুণ প্ল্যান দিল। এটা এমন একটা প্ল্যান যে বাঘ মামা পালাবার পথ পাবে না। সূর্য ডুবছে। গৌরী তার দেওয়া কথা মতো বাঘের গুহার সামনে হাজির হল। শেরু তো অবাক। কিরে, তুই সত্যি ফিরে এসেছিস? গৌরী মাথা নিচু করে বলল, হ্যাঁ মামা, তবে আসার পথে একটা ভয়ঙ্কর কাণ্ড হয়েছে। বাঘ রেগে বলল, কি কাণ্ড? গৌরী বলল, রাস্তায় আরেকটা বাঘ আমাকে আটকেছিল। সে বলল সেই নাকি এই বনের আসল রাজা। তোমাকে সে বোকা বলেছে। কি? আমাকে বোকা বলেছে? কে সে? তার এত বড় সাহস? কোথায় থাকে? নিয়ে চলো আমাকে। গৌরী শেরুকে নিয়ে গেল একটা গভীর কুয়োর কাছে আর বলল, ওই যে মামা, ওই দুর্গের ভেতরে সে লুকিয়ে আছে। শেরু কুয়োর ভেতর উঁকি মারল, জলের মধ্যে নিজের ছায়া দেখতে পেল, আর সে চেঁচিয়ে বলল, ওই তো শয়তানটা। শেরু গর্জন করে উঠল, হালুম! আর কুয়োর ভেতর থেকে প্রতিধ্বনি ফিরে এলো, হালুম!
রাগী অন্ধ হয়ে শেরু কুয়োর ভেতর দিল এক বিশাল ঝাঁপ, ছাপাং! আর বাঘমামা সোজা জলের নিচে। শেরু বাঘ কুয়োয় পড়ে হাবুডুবু খেতে লাগলো, আর গৌরী আর চিন্টু মনের আনন্দে বাড়ি ফিরে গেল। বাঘ মামা জব্দ হবার পর বনের সবাই নির্ভয়ে সেই ঝর্ণার জল খেতে পেল। দেখলে তো বন্ধুরা, গায়ের জোর থাকলেই হয় না, বুদ্ধি থাকলে বাঘকেও হার মানানো যায়। তাই বিপদে পড়লে ভয় না পেয়ে বুদ্ধিকে কাজে লাগাতে হয়। আজকের গল্প এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আর কমেন্ট করে লিখে জানাও যে তোমরা কী বিষয়ের উপর গল্প শুনতে চাও। এখন তাহলে টাটা।